السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد. সম্মানিত উপস্থিতি, আমি মারকাজুস সুন্নাহ সালাফির কিতাব বিভাগের একজন ছাত্র। আমি আপনাদের সামনে একটি হাদিস উপস্থাপন করব ইনশাআল্লাহ। عن عبد الله بن عمرو بن عاص رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الخمر أم الخبائث فمن شربها لم تقبل منه صلاة 40 يوما فإن مات وهي في بطنه مات ميتة جاهلية. আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদ যাবতীয় অপকর্মের মূল। যে ব্যক্তি মদ পান করবে তার 40 দিনের সালাত কবুল হবে না, এবং যে ব্যক্তি তার পেটে মদের কিছু পরিমাণ রাখা অবস্থায় মৃত্যুবরণ করবে সে জাহিলিয়াতের অবস্থায় মৃত্যুবরণ করবে। তারবানি আওসাদ হাদিস নং 3667। সম্মানিত উপস্থিতি, উক্ত হাদিস থেকে বুঝতে পারলাম যে মদ হচ্ছে যাবতীয় অপকর্মের মূল। কেউ যদি মদ পান করে তাহলে তার 40 দিনের সালাত কবুল হবে না, এবং কেউ যদি মদ পান করে তার পেটে মদের কিছু পরিমাণ রাখা অবস্থায় সে যদি মৃত্যুবরণ করে সে জাহিলিয়াতের অবস্থায় মৃত্যুবরণ করবে। অতএব আল্লাহ যেন আমাদেরকে সকল প্রকার নেশাদার দ্রব্য পান করা এবং খাওয়া থেকে বিরত থাকার তৌফিক দান করে। সকলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।